আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, যে মহান মুনিব, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সেই জন্যে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে আরও বাড়ায় দিই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার থেকে নিয়ামতকে ছিনিয়ে আনি এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। সেই জন্য ভাইরা আমার, সবসময় যেই হালাতেই থাকি না কেন, আল্লাহ তাআলার দরবারে সবসময় শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। যার কারণে আল্লাহ তাআলা এই আয়াতটা অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবে। যেন আল্লাহ তাআলা নিয়ামত বলতে পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে সকল কিছু আল্লাহ তাআলার নিয়ামত। এই যে সুস্থতা বলেন, এই সুস্থতা বড় জিনিস, আল্লাহ তাআলা একটা নিয়ামত। ভাইরা, আমাদের যাদের 2 হাত রয়েছে, 2 পাও রয়েছে, চক্ষু 2টা ভালো রয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই। ভাইরা আমার, এটা কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় একটি নিয়ামত। কারণ আমি তো চোখের মর্ম বুঝবো না, আমার আজকে এই 2 চক্ষু ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, এমনও লোক রয়েছে এই 2 চক্ষু নাই, 2 চক্ষুর একটা চক্ষুও নাই, অন্ধ, একেবারে অন্ধ। সে লাঠি দিয়ে আন্দাজ করে 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 তার প্রতিদিন চলাফেরা করে। অর্থাৎ ওই লোকটি চোখের মর্ম বুঝে যে চোখের কি মূল্য। যার 2 হাত নাই, 2 পাও নাই, অথবা 1 হাত নাই, 1 পাও নাই, তারা বুঝে একটা পায়ের কি যন্ত্রণা। আজকে একটা পায়ের অভাবে সে ভারী কোনো কাজ করতে পারে না, একটা হাতের অভাবে সে স্বাভাবিক মানুষের মতো কাজ করতে পারে না। সেই জন্যে ভাইরা আমার, এই আল্লাহ তাআলা যে শরীরটা মানে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু যে ভালো রেখেছেন, সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এমনও লোক রয়েছে যে তার কিডনি, লিভার ফাংশন, এগুলা মানে ভিতরগত যে আমাদের রয়েছে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলা ভালো রয়েছে। এগুলা অনেকের আমাদের ভালো রয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া দেখবো সবসময়। আবার অনেকে হসপিটালের বেডে লাখ লাখ টাকা দিয়েও ভালো হচ্ছে না। এমনও লোক রয়েছে যে তার আপনার কিডনি সমস্যা, ডায়ালিসিস করতে হয় তার, অর্থাৎ কিডনি 2টোই নষ্ট হয়ে গেছে। যাদের কিডনি 2টোই নষ্ট হয়ে যায়, তাদের এই শরীরটা ডায়ালিসিস করতে হয়। অর্থাৎ ডায়ালিসিস করার মাধ্যমে তার রক্ত পরিষ্কার করা হয়। ডায়ালিসিস না করলে সে আর বাঁচবে না। এর জন্য ভাইরা আমার, আমরা কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় বড় নিয়ামত পেয়েছি। সেই জন্য যেভাবেই হোক আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব আমরা। তারপরে বিভিন্ন ফিতনা, ফাসাদ, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছে। কোনো মামলা মোকদ্দমার ভিতরে আমরা নাই, কোনো হামলা মামলার মাধ্যমে আমরা পড়ি নাই। তারপরে সকল কিছু একদিক থেকে, এক কথায় বলা যায়, সকল দিক থেকে আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে। সেই জন্য সবসময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আয়াতটি আমরা অনুসরণ করব সবসময় সবসময়। তো ভাইরা আমার, এই পৃথিবীতে সকল মানুষ সকল কিছু অস্বীকার করলেও একটি কথা অস্বীকার করতে পারবে না। সেটা কি জানেন? সেটা হলো মৃত্যু। ভাইরা আমার, আপনি ঈমান, আপনার ভয় হয় না? ভয় তো হবে ভাই। একটু স্মরণ করেন, আমাদের সামনে অনেক মানুষ চলে গেছে দুনিয়ার জিন্দেগি ছেড়ে, মৃত্যু হয়েছে। সব কিছু অস্বীকার করতে পারবেন ভাই, একটি জিনিস অস্বীকার করতে পারবেন না, সেটা মৃত্যু। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যত ধর্মের লোক রয়েছে, সকল কিছু অবিশ্বাস করলেও, পুরা কোরআন শরীফও যদি অবিশ্বাস করে, কিন্তু মৃত্যুটাকে অবিশ্বাস করতে পারবে না। কারণ সে জানে টুডে আর টুমরো, একদিন না একদিন মৃত্যু আসবেই। তাই ভাইরা আমার, একটু চিন্তা করি, একটু আল্লাহর পথে ফিরে আসি, মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ তাআলা জিম্মায় চলে আসি, একটু প্রস্তুতি গ্রহণ করি কি নিয়ে যাব দুনিয়া থেকে। আল্লাহ আমরা যেন একটু নেক আমল এবং ঈমান নিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন।